নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। একটা দুর্দান্ত ইনসিডেন্ট ঘটলো এক্ষুনি আমাদের সঙ্গে, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। সাকিব ভাইয়া রিলেটেড। আমরা জাস্ট নাও আসাম বর্ডারে ঢুকলাম, মানে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা আসামে ঢুকলাম। এবার স্বাভাবিকভাবেই একটা স্টেট থেকে আর একটা স্টেটে ঢোকার সময় গাড়ি চেকিং হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কাজেই আমাদের গাড়িটাকেও দাঁড় করানো হলো, আমরা কোথায় যাব ইতিবৃত্তান্ত আমাদের কাছ থেকে জানতে চাওয়া হলো, আমাদের গাড়ির ডিকি চেক করা হলো, রুলস অনুযায়ী যা যা করার সবটাই করা হলো। কারণ দায়িত্বে যারা আছেন তারা তাদের কাজে একদম নিখুঁত। ভীষণ ভালো লাগলো যে বিষয়টা আমার। এরপরে বলি আসল ইনসিডেন্টটা কি ঘটলো। যখন স্যারেরা আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কোথায় যাব, আমরা বললাম যে আমরা আসামের চিরাঙে যাব। তখন ওনারা স্বাভাবিক বললেন যে কি কারণে আপনারা যাবেন। আমি বললাম যে আসলে আমরা বসুগাঁওতে যাব, বাংলাদেশের সুপারস্টার আছেন শাকিব খান, তিনি আসছেন আসামে, তো পরপর দুদিন অনুষ্ঠান আছে, আমরা সেই অনুষ্ঠানটা কভার করতে যাচ্ছি। এটা বেসিক্যালি শোনার পরে একজন স্যার মানে ছোটদা ডিকি খুলে দিল, তিনি টর্চ দিয়ে চেক টেক করে নিলেন। আমি সাডেনলি দেখতে পেলাম 3-4 জন স্যার ছিলেন ওখানে। একজন স্যার আমাদের গাড়ির এই দরজা, এই মানে জানলাটার সামনে এলেন, এসে উনি নক করলেন। তা আমি গাড়ির কাঁচটা নামালাম, ডেফিনেটলি সৃঞ্জয়ও নামালো, কেননা যতই হোক ওনারা প্রচন্ড উচ্চ পদস্থ, আমাদের সকলের রেসপেক্ট করা উচিত। ওনারা অনেক বড় কাজ করছেন, কত দায়িত্ব নিয়ে কাজ করছেন। তো আমি যখন কাজটা নামালাম, উনি বললেন যে আপনাদের চ্যানেলের নামটা কি? আমি বললাম শরৎ মিউজিক ভেঞ্চার্স। এটা বলার পরে উনি তখনই ইউটিউবটা খুলে আমাদের চ্যানেলটা সার্চ করলেন, এবং তার আগে আমি ওনাকে যেটা করলাম সেটা হচ্ছে বেনারসে সাকিব ভাইয়ার সঙ্গে আমাদের যে ছবিটা তোলবার সৌভাগ্য হয়েছিল, সেই ছবিটা আমি ওনাকে দেখালাম যে স্যার দেখুন ইনি সাকিব খান। সাকিব ভাইয়ার ছবিটা দেখার পরে স্যারের মুখে আমি দেখলাম একগাল হাসি, আর ওই হাসিটা দেখে আমি বুঝতে পারলাম যে সাকিব ভাইয়াকে উনি পছন্দ করেন। এরপরে যে কথাটা উনি বললেন সেটা শুনলে লিটারালি আমি অবাক হয়েছি, আমার মনে হয় তোমরাও অবাক হবে, কিছুটা হলেও অবাক হবে। উনি আমাদের বললেন যে আপনারা তো অনুষ্ঠানটা তুলতে যাচ্ছেন, মানে ভিডিও করতে যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ। বলছে অনুষ্ঠানটা আপলোড করবেন, আমরা দেখবো, আমরা অনুষ্ঠান দেখতে চাই। আসলে মানে বিষয়টা ওনার কথাবার্তা শুনেই বুঝতে পারলাম যে উনি সাকিব ভাইয়াকে খুব পছন্দ করেন। এবং এখান থেকেই এটা প্রমাণিত যে যে সকল হেটাররা এই কথাটা বলে যে সাকিবিয়ানরা নাকি টোকাই, নাকি বস্তিতে থাকে, আমি তাদের মুখে আরেকটা বড় ঝামা ঘষে দিয়ে বলতে চাই যে এমন একজন দায়িত্ব সম্পূর্ণ মানুষকে দেখলাম একটু আগে, যিনি একটা স্টেট থেকে অন্য স্টেটে ঢোকার সময় গাড়ি চেকিং এর দায়িত্ব যার উপরে আছে। মানে তোমরা খুব ভালোভাবে জানো যে একটা কিছু বেফাস হয়ে গেলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। এত বড় একটা কর্তব্য যার মাথার উপরে, সেই মানুষটিও আমাকে বলছেন যে সাকিব খানের অনুষ্ঠানটা আপলোড করবেন, আমরা দেখবো। এবং উনি আমার সামনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন, ইউটিউব চ্যানেলটা। এবং যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কেননা পরের গাড়িও ওনাকে চেক করতে হচ্ছে, আমরা ওনাকে শুধু বলে এলাম যে ফেসবুকেও আমাদের এই নামেই আমাদের চ্যানেলটা আছে, আপনি একটুখানি ফলো করে রাখবেন, আমরা কিন্তু আগে ফেসবুকেই দেব, এমনটা আমরা ভেবেছি। তো এত সুন্দর একটা ইনসিডেন্ট ঘটলো আমাদের সঙ্গে, এবং যেটা সত্যি খুব ভালো লাগলো। এমন একজন মানুষকে নিয়ে ভিডিও তৈরি করি, ভাবতে ভালো লাগে যে এটা তো আলটিমেটলি ইন্ডিয়া, এটা আসাম স্টেট। তো আসামে এইরকম সাকিব খানের ফ্যানেরা, এবং আমরা জানি যে অনুষ্ঠানের সময় আমরা অনেক সাকিবিয়ানদের দেখতে পাবো, কিন্তু আসামে ঢোকার সময় যে ইনসিডেন্টটা আমার সঙ্গে ঘটলো বা আমাদের সঙ্গে ঘটলো, সেটা আমাদের কোথাও না কোথাও গিয়ে একটা অনেক পজিটিভ ভাইব দিল। মনে হলো আমাদের কাজটা অনেক ভালোভাবে আমরা করতে পারবো, এবং আমাদের খুব ভালোভাবে করতে হবে, কেননা হয়তো তোমরা অনেকে আমাদের তরফ থেকে ভিডিও দেখার জন্য ওয়েট করবে। আমি তোমাদের কথা দিলাম, আমরা তোমাদের কথা দিলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম, আমরা আমাদের 100% না 200% চেষ্টা করব পুরো বিষয়টাকে খুব ভালো করে করার। এবারে সবটাই আল্লাহর দুয়া, ঈশ্বরের আশীর্বাদ, যেটাই বলো। এরপরে তো কি হবে বা কিরকম ভাবে হবে সেটা আমরা ভেন্যুতে পৌঁছলে বুঝতে পারবো, তার আগে কিছু বুঝতে পারবো না। তো এই ছিল এখনকার ভিডিও। আচ্ছা বলে রাখি, আমাদের বাড়ি থেকে আসাম পৌঁছানোর ব্লগ আজকে রাত্রিবেলা 10টার মধ্যে চলে আসবে, এবং রাত্রি 12টার সময়
একটা ভিডিও আসবে, সেটা তোমরা সবাই দেখো। আমার মনে হয় তোমরা দেখলে আমি খুব খুশি হব। ব্যাস, এর থেকে বেশি কিছু বললাম না, চলে গেলাম, টাটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।